নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি দারুণ একটা এই যে হাতে যে বড় বড় সাইজের লঙ্কা নিয়েছি, এই লঙ্কার একটা চপের রেসিপি করে আপনাদের দেখাবো। আর এই চপটা কিন্তু সন্ধ্যার সময় টিফিনের সঙ্গে এই শীতের সময় দারুণ লাগবে কিন্তু খেতে। আর একদম গরম গরম ভাজা হবে আর মুড়ি দিয়ে খাওয়া হেভি লাগে কিন্তু। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই লঙ্কাগুলো আগে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হবে। এই লঙ্কাগুলো শুধু দেখতেই বড় বড়, এই কিন্তু ঝাল না, কিন্তু এই লঙ্কাগুলো একদম মাছ বরাবর এইভাবে কাটতে হবে। বোটাটা কিন্তু আমি ফেলবো না, একদম বোটার মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। সব লঙ্কাগুলো এরকমভাবে কেটে নেবো। কেটে আর এর ভিতরে এই যে দানাটা আছে না, এইটা কিন্তু এইভাবে ফেলে দিতে হবে। পুরোটাই বের করে নেবো এরকম পরিষ্কার করে। লঙ্কাটা কাটার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট বের হলো লঙ্কা থেকে। আমি এখানে 100 গ্রাম বেসন নিয়েছি। এই বেসনের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এটাও দিয়ে দেবো। ম্যাগি মশলার মধ্যে যেহেতু লবণ আছে, ওই জন্য হালকা করে একটু লবণ দিচ্ছি। বেসনটা ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আলু চপ যেমন বানানোর সময় বেসনটা যেভাবে বানানো হয়, ঠিক তেমন করে করে নিতে হবে। এটা উনুনটা জ্বালিয়ে নিলাম আর কড়াই বসিয়ে দিলাম একটা। এ নয়ন, কোথায় যাচ্ছিস? আগে একটা মশলা বানিয়ে নেব। এখানে গোটা ধনে আর মৌরি আর কয়েকটা গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, সবটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার লাগিয়ে নেব। মশলাটা এবার আমি গুঁড়ো করে নেব। অল্প করে কাসুরি মেথি নিয়েছি, এটা একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এই মশলার সাথে একসাথে ভালো করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, অল্প করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আগে দিয়ে আমি 2 থেকে 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুটা এবার এরকমভাবে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হালকা করে একটু হলুদের গুঁড়ো। আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো হালকা করে একটু মিষ্টি। আবারও সবগুলো একসাথে একটু ভালো করে একটু ভেজে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। এই লঙ্কাগুলো যে কেটে আর দানা পরিষ্কার করে রেখেছি, এর মধ্যে এই পুরগুলো এবার দিয়ে দেবো। প্রত্যেকটা লঙ্কার মধ্যে এইভাবে পুর ভরে নেব আমি। একটা রেডি হয়ে গেছে, এরকমভাবে সবগুলো করে নেব। তেঁতুল খাচ্ছিস? কোথা থেকে নিয়েছি কাঁচা তেঁতুল?
নিয়ে আজ মাখা করবো একদিন। এক গাদা খুঁজে আনবি কোথা দিও কাঁচা ওইটা চলে এসছে। কাঁচা ধুয়েছিস ভালো করে? সুন্দরই হয়েছে। পচা কাদা লেগেছিলি? ভ্যানের কাল ভ্যানের কালে তুই তো পচা কাদা লেগেছিস। মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তোর বোনের সাথে তো আমার বোন নামিনি, অন্য বেশি না। এই ওই বেসনের যে দাদাটা প্যাকেটটা বাড়িতে বানিয়ে দিত। রেখেছিলাম এর মধ্যে এবার একটা করে পুর ভরা লঙ্কা এইভাবে মাখিয়ে নেব। আর কড়াইতে আগে দিয়ে সাদা তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এবার ছেড়ে দেবো। বাবা জুতোটা খুলে বের করে দিচ্ছি। দাঁড়িয়ে থাকি। ভাই দেখে এসেছি নষ্ট হয়ে গেছে। খারাপ বকছি। জিম্মাটা কি করছে, কি কি লঙ্কা এই চপগুলো ভাজা হয়ে গেছে, এবার জিম্মাই তো বলি তো আমরা, ওই জন্য তোরা জেঠিমা বলিস, আমি জিম্মা বলি। এত বিরক্ত করছে না আমার, বলবো। তুমিও বক বক করো ওদের সাথে, পপি যেরকম সবার সাথে বক বক করে তুমিও তো মাথা ওদের সাথে আমার বক বক খারাপ করো। করে দিচ্ছে। আরে সে হ্যাঁ। আমি বলবো কি, চলে গেছে সবকটা। হ্যাঁ আমার এটা নেই। ওকে একটা দে, নয়নকে একটা দে। খাচ্ছি। কেমন হয়েছে? গাঢ় হয়েছে। ভালো ভালো। দুবার ভালো হয়েছে। এটা ঝাল না কিন্তু পাগল, জানি এটা ঝাল না, সে ক্যাপসিকামের মতন এই লঙ্কাগুলো। জানি আমি খেয়েছি তো তাই বলছে। হ্যাঁ, খেয়ে নে। খাইতেও পারিনি। বন্ধুরা, আমাদের তো চপের রেসিপিটা হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন।